সবাই দেখতে পাচ্ছ তো? শাগনিক সব অল অফ ইউ। শাগনিক রকেট মোশনে আগের দিন একটা ফর্মুলায় গিয়ে আমরা শেষ করেছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ওকে, আমি শুনছি। আচ্ছা, আমি তোমারটা শুনবা, ফার্স্টেই শুনবো। একটু আমাকে কেউ একজন বলো, আগের দিন কোথায় শেষ করেছিলাম? মানে এই ইকুয়েশনটাতে শেষ করেছিলাম, তাই তো? ভি ইকুয়ালস টু যেটা বেরিয়েছিল, একটা ইকুয়েশন বেরিয়েছিল ভি জিরো প্লাস, এটা আমি আগে জেনে নিই, এটা হয়েছিল মনে হয়, আমার যতদূর মনে পড়ছে এটা হয়েছিল ইউ লগ অফ ই বেস এম জিরো বাই এম, এটা হয়েছিল তো? তাই তো? শাগনিক, গেহেনা, সপ্তপর্ণা, অনুজা, দ্বৈপায়ন। ওকে। তো যদি স্টার্টিং ভেলোসিটি মানে একদম শুরু থেকে কাউন্টিং শুরু হয়, মানে আমি যে বলেছিলাম একটা উদাহরণ দিয়ে যে 10টার থেকে স্টার্ট করছি, 10টা বেজে 30 মিনিট অবধি হয়তো রকেটটা চলেছিল। তো আমি যদি কাউন্টিংটা 10টা বেজে 15 মিনিট থেকে শুরু করে 10টা বেজে 15 মিনিট 0001 সেকেন্ড এর মধ্যে কাউন্ট করি, 10টা বেজে, এখানে আমি পরিষ্কার করে লিখছি, এই মাঝামাঝির থেকে যদি কাউন্টিং শুরু করি 10টা বেজে 15 মিনিট থেকে, একটু দাঁড়াও তো, তোর ডাকছে মনে হয়। ওকে। এই ফ্লিপকার্টে রাত্রিবেলা ডেলিভারি আসলে খুব সমস্যা হয়। তো যাই হোক, যেখানে ছিলাম এই ইকুয়েশনটা হয়েছিল তো, একটু তার একটু রেস্ট নিয়ে নেওয়ার। হ্যাঁ। তো 10টা 15 থেকে যদি কাউন্টিং শুরু করি, তাহলে এখান থেকে 10টা বেজে 15 মিনিট 0.001 সেকেন্ড এর মধ্যে যদি কাউন্টিং শুরু করি, তাহলে আমার ভিজিটোটা থাকবে। ভিজিটোটা মানে কি না, ইনিশিয়াল ভেলোসিটি। এবার রকেটটা যেখান থেকে স্টার্ট করছে সেইখান থেকে যদি কাউন্টিং শুরু করো, তাহলে কি হবে? সেখানে তো 10টার সময় তো সবে স্টার্ট করছে, সেক্ষেত্রে ভিজিটোটা 0 হবে। এই জিনিসটা বলেছিলাম, তাই তো? তো আন্ডারস্ট্যান্ড? সবার মনে পড়ছে? বুঝতে পেরেছো? এবার বলো। এবার আমাকে কে প্রত্যর্থী মনে হয় বলছিল কি একটা কোশ্চেন, বলো কি ডাউট? হ্যাঁ। বলছি, তোমাদের কি এখানে কি বলা হয়েছিল? ফুয়েলটা নিচে যাচ্ছে, রকেটটা ওপরে উঠছে, ফুয়েলটার ভেলোসিটি কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ভেলোসিটি অফ ফুয়েল? ভিজি। আর রকেটের ভেলোসিটি ভি। ক্লিয়ার? তাহলে রিলেটিভ ভেলোসিটি, if u is the relative velocity of the fuel with respect to rocket, clear? u is the velocity of the fuel with respect to rocket, তাহলে u কত হবে? velocity of the fuel, বলছি velocity of the, তাহলে আমাদের রুলস অনুযায়ী ইউটা কি? রিলেটিভ ভেলোসিটি, আমি শর্টে লিখছি, রিলেটিভ ভেলোসিটি অফ রকেট with respect to, sorry, relative velocity of fuel with respect to rocket, তাই তো? তো ভেলোসিটি অফ দ্য ফুয়েল কি? ভিজি, তাই তো? আর ভেলোসিটি এবার তোমার নর্মাল অনুযায়ী খুব মন দিয়ে দেখো, এ, তুমি অত আমার আগের একদম আগের ক্লাস তো করনি, মানে এ এদিকে আছে, বি এদিকে আছে, তো রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কত হবে? যেই বলেছিলাম যার রেসপেক্টে বার করতে হয় সেটা মাইনাস করতে হয়। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এইবার তার মানে যার রেসপেক্টে বার করতে হয় সেটা মাইনাস করতে হয়।
এইখানে ভি, তাহলে প্রথমে আমার ভিজিটা আসবে, কারণ রিলেটিভ ভেলোসিটি অফ ফুয়েল উইথ রেসপেক্ট টু রকেট, তার মানে আমার মাইনাস করতে হবে ভিজিটাকে, তাই তো? মাইনাস করতে হবে ভিজিটাকে, সরি, মাইনাস করতে হবে ভিটাকে। আমার নিচে গেছিলাম তো কনসেন্ট্রেশনটা একটু ব্রেক করছে। রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু রকেট, তার মানে লাস্টে রকেটের ভেলোসিটিটা রাখতে হবে, মাইনাস ভি হবে। ক্লিয়ার? আর ফার্স্টে কি হবে, ভিজি মাইনাস দিস হবে, তাই তো? ভিজি, এবার ভিজিটা কি, আমি এখানে ভেলোসিটি দুটো আছে, একটা রকেটের একটা ফুয়েলের, তো আমি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, মানে রকেটটা যেদিকে যাচ্ছে সেই ভেলোসিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তো রকেট যেদিকে যাচ্ছে সেই ভেলোসিটিটাকে, সেই ডিরেকশনটাকে যদি পজিটিভ ধরি, তাহলে এর অপোজিট দিকে ফুয়েলটা বেরোচ্ছে, এই ডিরেকশনটা নেগেটিভ, তার মানে ভিজিটা কি হবে, নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, সো মাইনাস ভিজি। আন্ডারস্ট্যান্ড? এনি ডাউটস? বোঝা গেছে? যখন দুটো জিনিস থাকে, ধরো একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি একটা জিনিসকে নেগেটিভ, যে ভেক্টর কোয়ান্টিটি যেহেতু, একটা ডাইরেকশনকে পজিটিভ ধরলে একটাকে ধরতে হবে, আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। তুমি এখানে এটাকেও নেগেটিভ ধরতে পার, এটাকে নিচেরটাকেও, ফুয়েলের ডাইরেকশনটাকেও পজিটিভ ধরতে পারতে, কোনো প্রবলেম নেই, ইউ হ্যাভ অল লিবার্টি। কিন্তু কনভেনশনালি রকেটটা যেটা যাচ্ছে সেটাকেই পজিটিভ ধরবে, যেটাকে নিয়ে তুমি ডিটেলে স্টাডি করছো। বুঝতে পারছো আমাদের এখানে উদ্দেশ্যটা কি, রকেটটা কিভাবে যাচ্ছে, রকেটটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তো যেটা আমাদের আলোচ্য বিষয়, যেটা আমাদের ডিসকাশনের মূল টপিকস, সেই ভেলোসিটিটাকে পজিটিভ ধরা হয়, কারণ আমরা এটা নিয়ে ডিটেল স্টাডি করবো, যাতে আমাদের স্টাডি করতে সুবিধা হয়। আন্ডারস্ট্যান্ড? সেই জন্য এটাকে পজিটিভ ধরা আছে, তাহলে মানে তার অপোজিটটাকে নেগেটিভ ধরতে হবে, কারণ তার অপোজিটটা নেগেটিভ। বোঝা গেছে? এবার বোঝা গেছে? ক্লিয়ার? ভিজি কেন মাইনাস ভি হবে, বুঝতে পারছো না? এইটা বুঝেছো না বুঝেনি? তাহলে এটা কি হবে, এটাকে এবার সিম্পলিফাই করো, মাইনাসটা কমন নাও, এটাই হবে। এবার আরো ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছি, যখন বললেই আমি বলে দিচ্ছি, তোমার সবারই খুব মন দিয়ে দেখো এবার প্রত্যেকেই। এটা মেন যেটা সমস্যা হচ্ছে প্রত্যর্থী, সেটা হচ্ছে আগের আগে তোমার কাছে পড়েনি রিলেটিভ ভেলোসিটি, সেটার জন্য। তো যাই হোক, খুব মন দিয়ে দেখো, আর তোমাকে আমি একটা জিনিস এখন দেখালাম, এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, তো এর বি এর রেসপেক্ট রিলেটিভ ভেলোসিটি কত হলো, ভি এ মাইনাস ভিবি, তাই তো? ক্লিয়ার কাট? এখানে আমি পড়াতে গিয়ে ডিটেলে পড়াতে গিয়ে একটা জিনিস বলেছিলাম সবাইকে, যে ইউনিট ভেক্টরের একটা কনসেপ্ট, এ ইউনিট ভেক্টর কোন দিকে আছে, এই দিকে যদি ইউনিট ভেক্টরটার ভ্যালু এন ক্যাপ হয়, তাহলে ভি এ ইকুয়াল টু কি লিখতে পারো, ভি এ ভেক্টরটা কি লিখতে পারো, ভি এ ইন্টু এন ক্যাপ, এটা হচ্ছে ম্যাগনিটিউড। সিমিলারলি ভিবি ভেক্টরটাকে কি লিখতে পারো, ভিবি ইন্টু এন ক্যাপ, দুটোই একই দিকে আছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কি কত হবে, ভি এ মাইনাস ভিবি কত হবে, ভি এ মাইনাস ভিবি এন ক্যাপ। সবার রিভিশনও হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যখন দুটো সেম দিকে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? এবারই তুমি বুঝতে পেরে যাবে প্রত্যর্থী। ক্লিয়ার? এবার যখন নাকি অপোজিট দিকে যাবে, ধরো এ এদিকে যাচ্ছে আর বি অপোজিট দিকে যাচ্ছে, খুব মন দিয়ে দেখো, এটা এন ক্যাপ, এর দিকে যাচ্ছে এন ক্যাপ, তাহলে বিটা কোন দিকে যাচ্ছে, অপোজিট টু এন ক্যাপ, তাহলে বির ইউনিট ভেক্টরটা এন ড্যাশ হচ্ছে এই দিকে, তার মানে কি বি কোন দিকে যাচ্ছে, মাইনাস এন ক্যাপের দিকে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তাই তো প্রত্যেকটি? তাহলে এখানে ভি এ কত হবে, ভি এ ভেক্টর হবে ভি এ এন ক্যাপ, ভিবি কত হবে, ভিবি মাইনাস এন ক্যাপ, মানে মাইনাস অফ ভিবি এন ক্যাপ। তাহলে এবার রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট কি, যেটার রেসপেক্টে বার করো সেটাকে মাইনাস করতে হয়। সবাই নোটসটা নিয়ে রাখবে, সব সবাই এটা নোট ডাউন করবে আজকে, ভি এ এন ক্যাপ মাইনাস অফ ভিবি, ভিবি কত, মাইনাস অফ ভিবি এন ক্যাপ, দেখতে পাচ্ছ তো, ভিবি ভেক্টর এটা, দিস ইজ মাইনাস, তাহলে কত বেরোলো, ভি এ প্লাস ভিবি এন ক্যাপ। এবার আমি সবাইকে বলেছিলাম, এই এই জিনিসটা সবাই জানে আমার ক্লাসে যারা আগের থেকে পড়ছে,
নো প্রবলেম, তুমি এখন বুঝে গেলে যে যখন নাকি দুটো পার্টিকেল অপোজিট দিকে যায় রিলেটিভ ভেলোসিটি প্লাস হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? বুঝে গেছো তো এবার সবাই? সবাই জানো প্রত্যর্থী বুঝতে পেরেছো তো? এবার পয়েন্ট টু বি নোটেড, এখানে সবাই নোটসটা নাও। আমি এখানে কার রিলেটিভ ভেলোসিটি বার করেছি? এর রিলেটিভ ভেলোসিটি বার করেছি। দিস ইজ হোয়াট? রিলেটিভ ভেলোসিটি অফ, শর্টে লিখছি, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। এইখানে এন ক্যাপটা কার দিকে আছে বলো তো, সবাই বলো। এন ক্যাপটা কোন দিকে? এর দিকে না? ইয়েস অর নো? এর দিকে, ভেরি গুড। তো এর দিকে রিলেটিভ ইউনিট ভেক্টরটা আছে এর দিকে, তাহলে আমি যখন রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি করছি, এর হলো ভিএ প্লাস ভিবি এন ক্যাপ। এই ক্ষেত্রে কার বার করছি? রিলেটিভ ভেলোসিটি অফ দ্য রকেট। রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ইউ ইজ হোয়াট ইজ দ্য ইউ? রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য রকেট। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা কি হবে? ভুলে যাচ্ছ? এই জিনিসটা একটু বুঝতে তোমার খটোমটো লাগছে, অনেকেই হয়তো গুলিয়ে ফেলবে, কেউ গুলাবে না, বারবার বলছি। এইখানে খুব মন দিয়ে দেখো, এর রিলেটিভ ভেলোসিটি বার করছি উইথ রেসপেক্ট টু বি। এইখানে কি করেছি? এন ভেক্টরটা কি এর দিকে আছে, মানে আমি এখানে কি এন ভেক্টরটা, এন ইউনিট ভেক্টরটা এ ভেক্টরের দিকে আছে, তাই এন ক্যাপ আছে। এইখানে আমার তাহলে কি আসার কথা? রিলেটিভ ভেলোসিটি অফ এ অফ ফুয়েল উইথ রেসপেক্ট টু রকেট, এটা আসার কথা কি হওয়া উচিত? ভিজি প্লাস ভি ইউনিট ভেক্টর অ্যালং ফুয়েল, এন সাফিক্স এফ লিখলাম, তাই তো? অ্যালং ফুয়েল, ক্লিয়ার? এইবার ইউনিট ভেক্টর অ্যালং দ্য ফুয়েল, এটা কোন দিকে? আমি এই ডিরেকশনটাকে পজিটিভ রেখেছি। এই ডিরেকশনটা যদি, তার মানে এইটা যদি তোমার এন ক্যাপটা যদি পজিটিভ হয়, মানে আমি পজিটিভ, মানে বুঝতে পারছো, এই ওপরের দিকের ভেলোসিটিটাকে পজিটিভ রেখেছি, তার মানে এন ক্যাপটা পজিটিভ, তাহলে এন এফ ক্যাপটা কি হবে? নেগেটিভ হবে, তার জন্য এটা নেগেটিভ এসছে। বুঝতে পারছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই বোঝা গেছে সবার? এনি ডাউটস কারোর মনে, সাগ্নিক বা কেউ? ওকে, ইয়াস। ওকে, এটা মুছে লেখা হলে বলবে, এরপর আমি আজকে ইম্পর্টেন্ট টপিকসে যাবো। লেখা হয়ে গেলে বলবে সবাই। হ্যালো, লেখা হয়েছে সবার? প্রত্যর্থী লেখা হয়েছে? ইন্দ্রনীল? রকেট মোশনে একটা জিনিস সবাই দেখো, আমাদের একটা ইকুয়েশন এসেছিল ডেরিভেশন করতে গিয়ে আগের ক্লাসে, একদম মাঝামাঝি সময় কি এসেছিল বলতো? এম ডিভি ইকুয়াল টু এসেছিল মাইনাস ইউডিএম। সবাই নোটসটা দেখো, খাতায় নোটসটা দেখো, এটা এসেছিল where v is the change in the velocity, where dv is the change in velocity of the rocket in time duration dt, dv, এটা dv মনে পড়ছে? dv is the change in rocket velocity in time dt। এবং আরেকটা জিনিস, এই dt টা, হ্যাঁ বলো।
বলছি ক্যামেরাটাকে একটুখানি রাইটে ঘোরাবে, ওই ছবিটা চলে আসছে আমার ওই ইয়েটা। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। এবার dv is the change in velocity of the rocket in time dt, in time duration dt. All of you understand? তাহলে dt টাইমে dv ভেলোসিটি চেঞ্জ হয়েছিল। আরেকটা জিনিস হয়েছিল কি বলতো, এই dt টাইমে মাসটা ডিক্রিজ করেছিল কত, ওটাও লিখে দিচ্ছি। ইন দিস টাইম পিরিয়ড, ডিউরিং দিস টাইম পিরিয়ড, mass of the rocket decreased by dm amount. মনে পড়ছে সবার? যদি ক্লাসটা করে রিভিশন কি কেউ দিয়ে থাকো, পড়ে থাকো, তাহলে কি এটা মনে পড়বে, নাহলে মনে পড়বে না। বুঝতে পেরেছো সার্নিক, ইন্দ্রনীল, গেহেনা, ইয়াস, অভিষেক? এই টাইমে দুটো ঘটনা ঘটেছিল, ভেলোসিটিটা বেড়েছিল এবং মাসটা কমেছিল। কারণটা কি? এই জন্যই মাসটা কমেছিল বলেই ভেলোসিটিটা বেড়েছিল, এইসব আমি ডিটেলে আগের ক্লাসে বলে দিয়েছি। তো আর এখানে তার মানে এবার দেখো, তাহলে এখানে আমরা বার করতে পারি টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এটা তো আমাদের বেরিয়েছিল, একটা ইকুয়েশন নাম দিয়েছিল, তোমরা দেখে নেবে। সো টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ দ্য রকেট ইকুয়ালস টু কি হবে, এই অ্যামাউন্ট চেঞ্জ অফ ভেলোসিটি ডিভি হয়েছিল, তাহলে পার ইউনিট টাইমে কত হবে, এটাকে ডিটি দিয়ে ভাগ করে দাও। টাইম রেট অফ, আচ্ছা আগে এটা আগে আগে লিখে নিই। টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ভাগ করার গল্প বলছি না, আমি পরে আগে বলছি। তো টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এইখানে যদি আমি ওই তোমাদের একদম সিম্পল লজিকে লিখি, এই কথাটাই লিখছি, in change of velocity, রকেটের চেঞ্জ অফ velocity of rocket in dt time, এটা আগে লিখি আমি, দাঁড়াও এক সেকেন্ড, একটু তোমরা একটু দাঁড়াও। in dt time is dv. So in 1 unit of time change of velocity of rocket, এটা হচ্ছে, এটা আমরা বার করছি, ঠিক আছে? in dt time change of velocity of rocket is dv. রকেট কথাটা কি ঠিকঠাক বোঝা যাচ্ছে না? দাঁড়াও, is dv, ডিটি টাইমে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে ডিভি, তাহলে 1 ইউনিট টাইমে কত হবে, ডিভি বাই ডিটি, তাই না? এবার এইটার ভ্যালু কত আমরা এখান থেকেই বার করতে পারি। এই ইকুয়েশনটা যদি 1 নম্বর নাম দিই, তাহলে ফ্রম ওয়ান ইকুয়েশন ইউ ক্যান ফাইন্ড ডিভি এম ডিভি ইকুয়াল টু মাইনাস ইউ ডিএম। তাহলে এম ডিভি ডিটি পার ইউনিট টাইমে ডিভি ডিটি কত হবে, মাইনাস ইউ ডিএম ডিটি, তাই না? তাহলে ডিভি ডিটি কত হচ্ছে, মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি। আন্ডারস্ট্যান্ড? এই ডিভিডিটি কি চেঞ্জ ইন বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ রকেট, তাই না? এটাই তো টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ রকেট, এটাই তো ডিভিডিটি, তাই না? দেখো ডিটি টাইমে বাড়ছে এটা, তাহলে ইউনিট টাইমে এত বাড়ছে। এই রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটাকে কি বলা হয়, অ্যাক্সেলারেশন, তাই না? ইয়েস অর নো? দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ রকেট। শর্টে লিখলাম অ্যাক্সেলারেশন কথাটা। সো এ অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি। এইবার আমাদের নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন এইখান থেকে শুরু হবে, কেউ কোনোভাবেই ক্লাসটা মিস করবে না, খুব ইম্পর্টেন্ট ডিসকাশন এখন করব, যেটা কোনো বইয়ে ভালোভাবে দেওয়া নেই। তার মানে তোমরা পাচ্ছ
দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট। রকেটের মোশনটা কিন্তু কখনোই ইউনিফর্ম মোশনে হয় না, যেটা আগের দিন বলেছিলাম, আগের দিন একটা হিন্টস দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রকেটের একটা অ্যাক্সেলারেশন থাকছে। কারণটা কি, যার ভেলোসিটি চেঞ্জ হয় তারই অ্যাক্সেলারেশন থাকে। তো রকেটের ভেলোসিটি তোমরা আগের দিন দেখেছিলে সবসময় বেড়ে চলেছে। দ্যাট মিনস রকেটের একটা অ্যাক্সেলারেশন থাকে। সেই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা পেরোলে এটা। এবার এটা খুব ডিটেলে আলোচনা করব আমি। এটা লিখে নাও সবাই। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট ইন আচ্ছা, আপওয়ার্ড ডিরেকশন। এটা সবাই লেখা হলে বলবে। হয়ে গেছে। ইন্দ্রনীল, সপ্তপর্ণা, অনুজা, সাগনিক, বেহনা। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এটা যখন লেখা হয়ে গেছে, আমি এখানে তার জায়গা নেই, সুতরাং ওপরটা আমি মুছে দিচ্ছি। এই জিনিসটা লিখছি। এটা এখন আর লিখছি না, এটাও মুছে দিচ্ছি, দরকার নেই। এটা বেরোলো তোমাদের অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট। তো যারই অ্যাক্সেলারেশন থাকে, খুব মন দিয়ে দেখো, যারই অ্যাক্সেলারেশন থাকে তার একটা ফোর্সও থাকে। ইয়েস অর নো? দ্য মেটেরিয়াল হুইচ হ্যাভ এ অ্যাক্সেলারেশন, ধরো কোনো বডি, ক্যাপিটাল এম মাসের বডি, এটা কি অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট, তাই তো? এখানে লিখে দিচ্ছি, এটাই তো বেরিয়েছে এখানে, অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট। ধরো এম মাসের একটা বডি এ অ্যাক্সেলারেশন মোশনে আছে, তাহলে ওর ওপর ফোর্স কত হচ্ছে সবাই জানো, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই না? ওই বডিটার মাস কে দিয়ে যদি অ্যাক্সেলারেশনটা গুণ করো, তাহলেই ওর ওপর ফোর্স এটা কাজ করছে। ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ, সাগনিক। আচ্ছা, তাহলে এই যে রকেটটা অ্যাক্সেলারেশন হচ্ছে এ, তাহলে এই সময় রকেটটার ওপর কত, রকেটটার ওপর একটা রকেটটার ওপর ফোর্স কত কাজ করছে, মাস ইনটু অ্যাক্সেলারেশন করে দাও এই ফর্মুলা। রকেটের মাস কত এই সময়, রকেটের মাস কত, এম। তাহলে এই সময় at the moment when the rocket has mass m, ওর মাস তো চেঞ্জ হচ্ছে, তাই না? টাইম টু টাইম মাস চেঞ্জ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মাস কমে যাচ্ছে। যেই মুহূর্তে ওর মাস এম রকেটটার, সেই মুহূর্তে রকেটের উপর ফোর্স কত, at the moment when the rocket has mass m, the force acting on rocket কত হবে, F equal to m into acceleration। ওর মাস কত তখন, এ, m অ্যাক্সেলারেশনে কত গুণ করে দাও, m। এবার এটা লিখে দিচ্ছি, মানে m। আচ্ছা, আমি যাদের স্টেপ জাম্প না করছি, এ ভ্যালুটা বসিয়ে দাও এখান থেকে, এর ভ্যালুটা মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি। তাহলে বেরোবে এম এম কেটে যাবে, তো মাইনাস ইউ ডিএম ডিটি। তো ফোর্স অ্যাক্টিং অন দ্য রকেট ইজ দিস, force acting on the rocket is this, minus u into dm dt। সবাই এটা লিখে নাও। হয়ে গেছে। এটা সবাই লিখে নাও, আমি এটাও মুছে দেবো একটু পরে, এটাও মুছে দেবো, সবাই আগে লিখে নাও এটা। এরপর আমি দুটো ইকুয়েশন শুধু পরপর লিখবো, তারপরে ডিটেল আলোচনা করব। হোয়াট ইজ ডিএম ডিটি? ডিএম ডিটি ইজ রেট অফ ডিক্রিজ অফ মাস অফ দ্য রকেট উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো? এটাও লিখে দিচ্ছি, দেখো ডিএমটা মানে কি, মাসটা কমে যাচ্ছে, ডিটি টাইমের মাস ডিএম কমে গেছিল রকেটের, মনে পড়ছে আগের দিন? সো ইট ইজ rate of decrease of mass of rocket with respect to time।
আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? তাইলে ডিটি টাইমে তো ডিএম মাস বেরিয়ে গেছিল, মনে পড়ছে কতদিন বলেছিলাম? তো ডিএম ডিটিটা তাহলে কি হচ্ছে? রেট অফ ডিক্রিজ। হ্যাঁ স্যার। ओके सबाई अभिषेक यस समझ में आया Yes, sir. ओके राइट इट डाउन Sir, লিখছি। সবার লেখা হয়ে গেলে বলবে স্যার হয়ে গেছে। আচ্ছা গহনা ইন্দ্রনীল Yes, sir. Yes, sir. এবার আমি f ইকুয়াল টু মাইনাস ইউ ডিএমডিটি এটা শুধু লিখছি এইখানে ফোর্স কত কাজ করছে এই দুটো ফর্মুলা নিয়ে এখন আলোচনা করব this is acceleration of the rocket and this is force on the rocket this is acceleration of the rocket and this is force on the rocket আমি এক কাজ করব ভেবেছি সবাই শুনে রাখো যেহেতু রকেট মোশনটা খুব ডিফিকাল্ট দুটো ভিডিওই আমি আপলোড করে দেব কারণ সবাই যারা এটা আমি ভাবছি পাবলিকই রাখবো এখনো ঠিক করিনি কারণ তোমরা যেহেতু একবার পড়েছো আরেকবার দেখবে ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পেরেছো আরেকবার দেখবে পুরো ভিডিওটাই আমি তোমাদের দিয়ে দেবো দুটো আগের দিনের এবং এটাও যেহেতু এটা ডিফিকাল্ট ওই জন্য আমি এটা করছি যাতে তোমরা আরেকবার দেখো যারা পুরো ক্লাসটা অ্যাটেন্ড করেছে তারাও আরেকবার দেখো তাহলে দেখবে রিফাইনমেন্ট হবে ঠিক আছে বুঝতে পারবে আন্ডারস্ট্যান্ড আচ্ছা এফ ইকুয়াল টু মাইনাস ডিএমডিটি বেরোলে এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস খুব মন দিয়ে বুঝতে হবে আমাকে কেউ একজন বলো তো ভেবেচিন্তে ফোর্স অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট এইটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল সবাই ভেবেচিন্তে বলবে অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট এটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল সবাই বুঝতে পেরেছো একটু রিপ্লাই দেবে হ্যাঁ স্যার। এটা Variable. is it constant or variable সবাইকে আমার এটা প্রশ্ন acceleration of the rocket এই যে এইটা is it constant or variable বলো তো সাগনিক গহনা সবাই ওর এক্সপ্রেশনের দিকে তাকাও এইখানে অনেক কথা আছে লুকানো মাইনাস ডি বাই এমটা তো কনস্ট্যান্ট আর ডিএম বাই ডিটিটা তো ভেরিয়েবল তো এটা কি ভেরিয়েবল স্যার ডিএমডিটি ভ্যারিয়েবল কি করে বুঝলে যদি ওর থেকে কনস্ট্যান্ট রেটে মাস বেরোতে থাকে ধরো এইটা ছিল তোমাদের আগের দিন রকেটের ডায়াগ্রামটা কিরকম এঁকেছিলাম এরকম না যেরকম আমাদের কালী পুজোর রকেট থাকে দেখতে এরকম থাকে না শেলগুলো তাই তো কদিন পরেই আবার ঘরে ঘরে এটা আসবে তাই তো আর কদিন পর আর এক মাস কি 27-28 দিন পরে সবাই এগুলো কিনবে তাই তো ইয়েস আর নো সাগনিক হ্যাঁ স্যার সবাই কিনবে তো এই জিনিসটা দেখতেই পারবে তো এইখান থেকে যদি কনস্ট্যান্ট রেটে সাগনিক শুনতে পাচ্ছ হ্যালো সাগনিক ক্লাসে আছো হ্যাঁ স্যার হ্যাঁ যদি এইখান থেকে এটা যেটা হয় কনস্ট্যান্ট রেটে ফুয়েল বেরোতে থাকে ভেতর থেকে বারুদগুলো যে আমাদের ছোট রকেটই হোক আর বড় বড় স্পেস স্যাটেলাইটের রকেট হোক কনস্ট্যান্ট রেটেই বেরোতে থাকে ডিএমডিটি কনস্ট্যান্ট থাকে মানে একই রেটে বেরোতে থাকে একই রেটে যদি একবারে অনেকটা বেরিয়ে তাহলে রকেটে কিছু জ্বালানি ফুরিয়ে যাবে তখন নষ্ট হয়ে যাবে তো ইট ইজ কনস্ট্যান্ট রেটে যদি একই রেটে বেরোয় ধরো 5 সেকেন্ডে 10 গ্রাম করে ফুয়েল বেরিয়ে যাচ্ছে পরের 5 সেকেন্ডেও 10 গ্রাম ফুয়েল বেরোলো তার মানে কি দেখো এটা মানেটা কি ফিজিক্যাল মানে কি প্রথম 5 সেকেন্ডে 10 গ্রাম বেরোলো পরের 5 সেকেন্ডে 10 গ্রাম বেরোলো তাহলে ডিএমডিটি কত বলো সিম্পল 5 সেকেন্ডে 10 গ্রাম বেরোয় তাহলে 1 সেকেন্ডে কত বেরোয় 10/5 মানে 2 এটাই ডিএমডিটি তাই না ইয়েস আর না বুঝতে পারছো ডিএমডিটি আর মানে হাতি ঘোড়া কিছুই না এটাই ডিএমডিটি
তো পরের 5 সেকেন্ডেও দেখো ডিএমডিটি কত হবে, 10/5 মানে 2। তো এর মানে কি একই রেটে বেরোচ্ছে, মানে আমি উদাহরণ দিয়ে বলে দিলাম, তার মানে একই রেটে ফুয়েল বেরিয়ে যাচ্ছে, তার মানে কি ডিএমডিটি, এটার মানে কি, দ্যাট মিনস ডিএমডিটি ইজ কনস্ট্যান্ট। একই রেটে বেরিয়ে যাবে, যখন ফুয়েল শেষ হয়ে যাবে ও আর থাকবে না। তো আমাদের স্টাডিটা কি, যতক্ষণ ধরে রকেটটা আকাশে থাকবে, ফ্লাইটে থাকবে, উড়বে, সেটাই সেই সেই ডিউরেশনটাই আমাদের স্টাডির বিষয়। তো ডিএমডিটি কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট রেটে বেরোয় তাহলে তো ডিএমডিটি কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে কি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ স্যার। ওকে, প্রত্যর্থী বললো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকবে, আর কেউ? ইফ, এবং এটা কনস্ট্যান্ট থাকে এই রেটেই, এটা মেপেই রকেটগুলো বানানো হয়, ম্যাক্সিমাম প্রবলেম এটা তা দেখবে, এবং মোটামুটি এটা কনস্ট্যান্ট রেখেই করা হয়। তো এটা ডিএমডিটি কনস্ট্যান্ট থাকলেও বললে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকবে। আর কেউ? এনি ওয়ান অফ ইউ? সাগনিক, সবাই একমত তো? দৈপায়ন, ইন্দ্রনীল, গেহনা, Yes, sir. অল অফ ইউ অ্যাগ্রি উইথ প্রত্যর্থী, তাই তো? বা সবাই একই মত, কারণ দেখতে পাচ্ছ ডিএমডিটি কনস্ট্যান্ট হলে তাহলে এটা কনস্ট্যান্ট হবে। অল অফ ইউ আর রং, প্রত্যেকেরই অ্যান্সার রং। তোমরা এই নোটেশনটা একটু মন দিয়ে দেখোই নি, এখানে কে কে ঢুকে আছে। এটা আমি মুছে দিই, এই এক্সাম্পলটা সবার লেখা হয়ে গেলে বলবে, একটু লিখে নাও, তাহলে এক্সাম্পলটা রাফে লিখে রাখো, বুঝতে সুবিধা হবে। সবার লেখা হয়েছে? লেখা হলে বলবে। হ্যাঁ স্যার, ওটা সাগনিক, ইন্দ্রনীল, গহনা, Yes, sir. Yes, sir. দৈপায়ন, yes sir. দেবায়ুধ। ওকে, এইবার যেটা পড়াবো সেটা কিন্তু বইয়ে নেই। বইয়ে কোনো কোনো বইয়ে তোমাদের ফর্মুলা আকারে দিয়েছে, ডেরিভেশন দেয়নি, সেই ডেরিভেশনটা দেখাবো। এইখানে কি আছে, এবার এটা মুছে দিচ্ছি। এ ইকুয়াল টু আছে মাইনাস ইউ বাই এম ডিএমডিটি। তো ডিএমডিটি ম্যাক্সিমামই কনস্ট্যান্ট থাকবে, ডিএমডিটি ইজ কনস্ট্যান্ট। বিভিন্ন প্রবলেমও করাবো আমি, দেখবে একই রেটে ফুয়েল বেরিয়ে যাচ্ছে, তাহলে কি এ কনস্ট্যান্ট থাকবে? এবার আমাকে দেখতে হবে বাকি দুটো কি আছে, ইউ আছে আর এম আছে, তো এই দুটো কি কনস্ট্যান্ট সেটা দেখতে হবে। আমার বক্তব্য, এমটা কি কনস্ট্যান্ট? না, এম ইজ নট কনস্ট্যান্ট। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল মিনিংস অফ এম? এমটা কি? মাস অফ দ্য রকেট at বা আফটার ডিটি টাইম, বা যেই ইনস্ট্যান্টে মাস অফ দ্য রকেট অ্যাট দ্য মাস অফ দ্য রকেট, এম হচ্ছে মাস অফ দ্য রকেট অ্যাট ইনস্ট্যান্ট ডিটি, অ্যাট ইনস্ট্যান্ট টি, মানে যখন ওর ভেলোসিটি ভি তখন ওর মাসটা ছিল এম। মানে এমটা কি আগের দিন আমি বলেছিলাম, এই যে রকেটটা ছিল প্রথমে যখন স্টার্ট করে, একদম প্রথমে কি ছিল, মাস ছিল m0, তারপরে একটু পরে ফুয়েল বেরিয়ে গেল, মনে পড়ছে সবার? ফুয়েল বেরিয়ে যাওয়ার পর Yes, sir. এই মুহূর্তে ওর মাস ছিল এম, আবার একটু পরে অল্প সময় পরে ডিটি টাইম পরে কি হলো, ওর থেকে ডিএম মাস বেরিয়ে গেল। তাহলে এখন দেখবে আমাদের ক্যালকুলেশন, দেখবে ডেরিভেশন গুলো আগের ক্লাসে বুঝে যাবে। ডিএম মাস বেরিয়ে গেলে এখন কত মাস হয়, এম মাইনাস ডিএম। তো সব সময় তো মাস কমে যাচ্ছে না, এই যে মাসটা দিয়েছিলাম কি, এটা কি m0 ছিল? না, m0 থাকলে কনস্ট্যান্ট, এটা কি ছিল, ওই যখন আমি কাউন্টিং করছি সেই কাউন্টিং এর সময় মাস, মনে পড়ছে? ওই যে 10টা থেকে 10টা 30 অবধি বলেছিলাম, যদি রকেটটা ফ্লাইট করে 10টা থেকে 10টা 30, তো যেইখানে আমি কাউন্টিং করছি, যে এইখানেও যদি কাউন্টিং করি আফটার ডিটি টাইম, এর পরে কি, যেখানে কাউন্টিং করছি সেই সময় মাসটা, সেটা একটু পরেই দেখলে কমে গেলে এম মাইনাস ডিএম, তার মানে কি এটা একটা যে কোনো মুহূর্তে একটা ইনস্ট্যান্টে মাস, একটু পরেই তো মাসটা কমে যাচ্ছে, তো এই মাসটা কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট না, বুঝতে পারছো? এটা যে কোনো মুহূর্তে মাস এবং সেটা কন্টিনিউয়াস ডিক্রিজ করে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো?
তার হ্যাঁ মানে স্যার। এইটা কি, এটা ইনিশিয়াল মাস যেটা তার সাথে এর একটা রিলেশন আমি পাবো, সেটা আমি বলছি, খুব মন দিয়ে শুনবে। এই এই মুহূর্তের মাস ছিল এম। তো এই যখন নাকি স্টার্ট করেছিল এই যে 10টার সময়, তখন ওর মাস ছিল m0, এবং তখন টাইমটাও ছিল 0। 0 মানে কি, যখন স্টার্টিং করছি। এবার আফটার টি টাইম, টি টাইম পরে ওর মাসটা দাঁড়িয়েছে এটা এম, তাই না? আর টি প্লাস ডিটি, এর ডিটি টাইম পরে ওর মাস দাঁড়িয়েছে এম মাইনাস ডিএম, কারণ ডিএম মাস বেরিয়ে গেছে। ইয়েস অর নো? বুঝতে পারছো তো? এইটা হলো 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস, এটা 3 নম্বর কেস। এবার প্রবলেমটা খুব ক্যাটাগরিক্যালি বোঝো। প্রথমে যখন রকেটটা স্টার্ট করেনি, একদম প্রথম মুহূর্তে মাস ছিল m0, যখন টাইমও ছিল 0। আফটার টি টাইম, স্টার্ট করার পরে টি টাইম পরে ওর মাস হয়েছে স্মল এম, তাই তো? ক্লিয়ার? এখান থেকে আমি কাউন্টিং শুরু করলাম, স্টাডি করলাম। এর ঠিক ডিটি টাইম পরে, এই সময় ওর ওপরের দিকে ভেলোসিটি কত ছিল মনে পড়ছে? এই টাইমে ওপরের দিকে ভেলোসিটি ভি ভেলোসিটিতে যাচ্ছিল, মনে পড়ছে সবার? আর এই টাইমে এর থেকে ডিটি সময় পরে ওর থেকে ডিএম মাস বেরিয়ে গেল এখান থেকে, এখানে আমি লিখছি, এখান থেকে ডিএম মাস বেরিয়ে গেল। তার ফলে ওর মাসটা কি দাঁড়ালো, এম মাইনাস ডিএম, এবং ওর ভেলোসিটিটাও বেড়ে গেল কিছুটা, ভি প্লাস ডিভি হলো। তো এই মাসটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, সবসময় কমছে? তাহলে এই মাসের সাথে এইটার কি রিলেশন? আমি এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আনতে চাইছি, কি রিলেশন দেখো। তুমি জানো কনস্ট্যান্ট রেটে মাস বেরিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট রেটে ফুয়েল গুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে পার ইউনিট টাইমে কতটা ফুয়েল বেরোয় ডিএমডিটি, একটু আগেই বললাম। মাস ডিক্রিজেস, এটা আমি রকেটেরই বলছি, মাস ডিক্রিজেস ইন, মাস ডিক্রিজেস ইন 1 সেকেন্ড, কত ডিএমডিটি, তাই না? ইয়েস অর নো? মাস অফ দ্য রকেট বা রকেটের মাস। হ্যাঁ স্যার। রকেটের মাস, রকেট মাস ডিক্রিজেস ইন 1 সেকেন্ড ডিএমডিটি। তাহলে এইখানে m0, m0 থেকে টি টাইম পরে ওর মাসটা দাঁড়িয়েছে, তাহলে টি সময় কতটা বেরিয়েছে? রকেট মাস ডিক্রিজেস ইন টি সেকেন্ড, 1 সেকেন্ডে এত কমে, তাহলে টি সেকেন্ডে কত বেরোবে, কত কমবে? ডিএমডিটি ইন্টু টি। ক্লিয়ার? তাহলে এম এর সাথে m0 করি, প্রথমে ছিল মাস m0, টি সময় পরে কতটা মাস বেরিয়ে গেল, এতটা। তাহলে কতটা দাঁড়াবে, তাহলে এম, তাহলে কত হবে, m0 থেকে এতটা টি সময় পরে এতটা বেরিয়ে গেল, মাইনাস টি ডিএমডিটি, এটা বেরিয়ে গেল, এটা ছিল অরিজিনাল টি টাইমের মধ্যে এতটা মাল, এতটা ফুয়েল বেরিয়ে গেল। তাহলে কতটা পড়ে থাকলো, এটাই এম। তাহলে এম এর সাথে m0 রিলেশন আন্ডারস্ট্যান্ড, এটা, এটা কোনো বইয়ে হয়তো দেওয়া নেই। বোঝা গেছে সবার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। সাগ্নিক, গহনা, ইন্দ্রনীল, দ্বৈপায়ন, অনুজা, সপ্তপর্ণা। ইয়েস স্যার। Yes, sir. এবার এইটা আমি এখানে পুট করে দেবো, এটা মুছে দেবো, সবাই লিখে নাও। স্যার হয়ে গেছে। সাগ্নিক, Yes, sir. ইন্দ্রনীল, দ্বৈপায়ন। তাহলে এম, Yes, sir. m0 ইকুয়াল টু এটা হলো, তাহলে m ইকুয়াল টু m0 মাইনাস টি mtt হলো। এবার এটা আমি ওপরের পোর্শনটা মুছে দিচ্ছি। এটা বসিয়ে দাও। এম এর জায়গায় এটা বসালাম।
আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন, ভ্যালু অফ দ্য অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ দিস। ইউ বাই, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগবে। এটা পজিটিভ, এটা যারা মুছে দিয়ে এবার এম জিরো মাইনাস টি ডিএম ডিটি। এবার একটা জিনিস আমি বলবো, তোমরা একটু এটা লিখে রাখো, তারপর আমি একটা জিনিস বলছি, দাঁড়াও। এইবার এই অ্যাক্সেলারেশনটা তো ওপরের দিকে হচ্ছে, এখান থেকে দুটো ডেরিভেশন খুব ইম্পর্টেন্ট। এই অ্যাক্সেলারেশনটা কি ওপরের দিকে। এবার ক্যাটাগরিক্যালি তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, একটু মনে রাখবে। খুব এখান থেকে ক্যাটাগরিক্যালি দুই ধরনের অঙ্ক আসে, এবং সেই অঙ্কটা করার আগে তোমাদের ফিজিক্যালি কনসেপ্টটাকে বুঝতে হবে। এই অ্যাক্সেলারেশনটা কি, রকেট তো ওপরের দিকে উঠছে, তাই না? খুব মন দিয়ে দেখো, রকেটটা ওপরের দিকে উঠছে। এইবার আমরা আমাদের ক্যালকুলেশনের কোথাও কিন্তু গ্র্যাভিটেশনকে আনিনি, বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? গেহেনা, সপ্তপর্ণা, অনুজা, সাগনিক, কোথাও কিন্তু আমরা গ্র্যাভিটেশনকে আনিনি, ইচ্ছা করি আনিনি। আগে আমরা পিওর, কেননা এটা কমপ্লিকেটেড স্টাডি, বুঝতেই পারছো, পিওর আগে রকেটের মোশনটা বার করে ওর অ্যাক্সেলারেশনটা বার করলাম। এইবার আমাদের দুটো কেস আলোচনা করব। বিভিন্ন অঙ্কে তোমাদের বলে দেবে, দেখতে পারবে অঙ্ক করতে গিয়ে, কখনো কখনো বলে দেবে নেগলেক্ট গ্র্যাভিটি। রকেট মোশনের ক্ষেত্রে বলবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে নেগলেক্ট করে তুমি ক্যালকুলেশন করো, বলেই দেবে কোশ্চেনে। আর কখনো কিছু বলবে না। তো যখন কিছু বলবে না, তখন তোমাকে গ্র্যাভিটিটা কনসিডারেশনে আনতে হবে, ঠিক আছে? এই যে অ্যাক্সেলারেশনটা বার করলাম, দেখো কোথাও কোনো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে যেটা আমাদের জি নিচের দিকে কাজ করছে, সেটাকে নিইনি। এইবার যদি দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি বার করো, তাহলে কি পাবে? প্রথম কথা, রকেটটার ভেলোসিটি কি হচ্ছে বলো সিম্পল ল্যাঙ্গুয়েজে? রকেটটার ভেলোসিটি ওপরের দিকে বাড়ছে, তার মানে ওর অ্যাক্সেলারেশনটা ওপরের দিকে আছে। ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। ওর অ্যাক্সেলারেশনটা উপরের দিকে আছে। এইবার যদি গ্র্যাভিটিটাকে তুমি কনসিডার করতে, কিছু না বলে কনসিডার করবে, তাহলে এটাও তো একটা অ্যাক্সেলারেশন যেটা নিচের দিকে আছে। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে নেট অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন কত হবে? নেট অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট, Sorry, acceleration of rocket minus net acceleration of the rocket, net acceleration of the rocket in upward direction when acceleration due to gravity comes in the calculation. মানে এটা ক্যালকুলেশন বা কনসিডারেশন যাই বলো, যদি তুমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে ক্যালকুলেশনে আনতে চাও, তখন কি হবে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি, এ তো উপরের দিকে আর জি নিচের দিকে, তাহলে নেট অ্যাক্সেলারেশন উপরের দিকে কত হবে? ও তো গ্র্যাভিটিকে উইথস্ট্যান্ড করে উপরে উঠছে, তাহলে উপরের দিকে পিওর গ্র্যাভিটি না থাকলে এ, আর গ্র্যাভিটি নিচের দিকে কাছে, তাহলে নেট অ্যাক্সেলারেশন কত হবে? উপরের দিকে এ ড্যাশ কত হবে? এ মাইনাস জি, কারণ এটা নিচের দিকে, তাহলে কত হবে? দিস মাইনাস দিস। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এইখানে একটা জিনিস আমি বলে রাখছি, এর অ্যাক্সেলারেশন তো একটা ভেক্টর, তাই না? অ্যাক্সেলারেশন ইজ এ ভেক্টর। তো এইখানে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডটাই আমাদের কনসিডারেশনে আছে, মানে ওর ম্যাগনিটিউডটা কত হবে? ইট ইজ এ ভেক্টর। তো ম্যাগনিটিউড অফ, এখানে আমি লিখে রাখছি ম্যাগনিটিউড অফ এ
কত হবে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড কত হবে শুধুমাত্র মানটা ভ্যালুটা কত হবে মড অফ এ এই ভেক্টরটার মড নিলেই কি হবে শুধু ওর ভ্যালুটা আসবে তো ভ্যালুটা কত হবে মড অফ এ করলে ইউ বাই এম পজিটিভ সাইনটা আমার হ্যাঁ আন্ডারস্ট্যান্ড তাহলে অ্যাক্সেলারেশন টোটাল নেট অ্যাক্সেলারেশন ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন মড এ ড্যাশ মানে নেট ওপরের দিকে কত আসবে দিস তাহলে দিস মড এ মাইনাস মড যেটা করে দিলাম কারণ বুঝতেই পারছো মড এর উপরে কত আসবে তাহলে এটা পাবে তোমরা ইউ বাই এম জিরো মাইনাস টি এটা দেখা যাচ্ছে তো ওকে লিখে রাখো যখন তাহলে গ্র্যাভিটিটা এটা কামসটা লেখাটা ঠিক করে লিখছি যখন গ্র্যাভিটিটা কনসিডারেশনে আনতে বলবে তখন এটা লিখবে আর যদি বলে দেয় নেগলেক্ট দ্য বা নেগলেক্ট দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটাকে কনসিডার করতে না বলবে তখন এটা ইউজ করবে আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ এটা লিখে নাও এরপর আরেকটা পার্ট এখানে বলার বাকি আছে সেটা আমি বলে দিচ্ছি সবার লেখা হলে বলবে সবার লেখা হয়ে গেছে শাগনিক শাগনিক জ্ঞানা সপ্তবর্ণ অনুজা দেবায়ুধ ওকে ইন্দ্রনীল এটা ক্যাটাগরিক্যালি লিখে না একটা মানে ফোন আসলো আমার দেখি আমার স্টুডেন্টরা কেউ করলো নাকি আর কোনো সমস্যা হলো কি না ক্লাসে আচ্ছা এইবার একটা আপওয়ার্ড থ্রাস্টের কনসেপ্টটা বলবো আচ্ছা আগের দিন কি আমি রকেটের কোনো পিডিএফ পাঠিয়েছিলাম আগের দিন হ্যালো ওকে আমি মোশন লস অফ মোশনের প্লেনের পুরো পিডিএফটাই আজকে করে পাঠিয়ে দেবো পুরো পিডিএফটাই আজকে করে পাঠিয়ে দেবো যাতে করে এবার দেখো তোমার তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু এটা গেল এটা সবাই লেখা হয়ে গেছে এবার দেখো আমি আপওয়ার্ড মোশনটা লিখবো আপওয়ার্ড ফোর্স কত কাজ করে দিস ইজ দ্য ফোর্স অন দ্য রকেট এই ফোর্সটা কোন দিকে কাজ করছে অ্যাক্সেলারেশন তোমরা নিউটন সেকেন্ড লতেই পড়েছো অ্যাক্সেলারেশন যেদিকে থাকে ফোর্সও সেদিকে থাকে তাই তো ইয়েস অর নো অ্যাক্সেল বিকজ ইউ নো এফ ইকুয়াল টু এম ইনটু এ তো এমটা তো স্কেলার মাস তো স্কেলার আর অ্যাক্সেলারেশন হচ্ছে একটা ভেক্টর তো এই এফ ভেক্টরটা কোন দিকে অ্যাক্সেলারেশন ভেক্টরের দিকেই হবে তো এর দিকেই হবে তো তাহলে অ্যাক্সেলারেশন কোন দিকে আছে না ওপরের দিকে তো এফটাও ওপরের দিকে এই ফোর্সটাও ওপরের দিকে এবং এটা ডিরাইভ করতে গিয়েও কোনো আমি গ্র্যাভিটি কনসিডারেশন করিনি তো আপওয়ার্ড ফোর্স কত আপওয়ার্ড ফোর্সের ভ্যালুটা দ্য ভ্যালু অফ দ্য আপওয়ার্ড ফোর্স দ্য ভ্যালু অফ দ্য আপওয়ার্ড ফোর্স মানে আপওয়ার্ড ডিরেকশনে যে ফোর্সটা কাজ করছে রকেটের কত এর মড যদি নাও ইউ ডিএম ডিটি ক্লিয়ার এটা উপরের দিকে কাজ করছে এবার যদি বলে এই যে ক্যালকুলেশন করেছিলে এইখান থেকে কোথাও কিন্তু গ্র্যাভিটি কনসিডারেশনে ছিল না তাই না এই যে মাস এখানে খুব মন দিয়ে দেখো এই যে ক্যালকুলেশন করেছিলে এখানে কি ছিল রকেটটা এরকম ছিল ওর মাস এই মুহূর্তে কত ছিল এই মুহূর্তে ওর মাস এম তো এইখানে ওর নিচের দিকে এই ফোর্সটা কি এই যে ফোর্সটা দেখছো
এই ফোর্সটা একদম পিওরলি ওপরের দিকে কাজ করছে। কেন কেন কাজ করছে কারণটাও আমি বলে দিয়েছিলাম, ডিউ টু কনজারভেশন অফ মোমেন্টাম, গত দিনে বলেছিলাম তাই না? ফোর্সটা কেন উপরের দিকে কাজ করছে, অ্যাক্সেলারেশনটা কেন, আজকে যেটা বুঝতে পারলে এই জিনিসটা কেন হচ্ছে, ডিউ টু কনজারভেশন অফ মোমেন্টাম করতে গিয়ে এই ফোর্সটা আসছে, তাই তো? মাসটা এখানে ডিক্রিজ করছে। তো যাই হোক, এই ফোর্সটা ছিল টোটালটা আপওয়ার্ড দিকে। এবার নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, কত বলো তো? রকেটটার এই মুহূর্তে নিচের দিকে ফোর্স কত? এম ইন্টু জি, মাস ইন্টু জি। এই ওয়েটটা নিচের দিকে কাজ করছে না? ইয়েস অর নো? তাই তো শাকনিক, গেহনা, ইন্দ্রনীল? আচ্ছা তাহলে নেট ফোর্স আপ, হ্যাঁ বলো। স্যার, এই নিচের দিকে যেটা বললো ওটা ফুয়েলের ফোর্সের কথা না বলছো? না, ফুয়েলের ফোর্স না, রকেটটার ওপর ফোর্স তো এফ কেন হচ্ছে সেটা আগের দিন বলেই দিয়েছিলাম। এফ ইকুয়াল টু দিস, এটা কি নেট আপওয়ার্ড দিকে কেন হচ্ছে সেটা বলে দিয়েছিলাম, বিকজ টু মেনটেন দ্য কনজারভেশন অফ মোমেন্টাম, ওই ল অনুযায়ী হচ্ছে, তাই তো শাগনিক? ইয়েস আর না, মনে আছে তো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। যখন নাকি রকেটটার ওয়েট এম, ও তো ওপরের দিকে মুভ করছে, এই মুহূর্তে রকেটটার ওয়েট কত? এম জি। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার এইটা নিচের দিকে কাজ করছে। তো তুমি যদি ওর ওয়েটটাকে কনসিডার করো, তাহলে নেট ফোর্স আপওয়ার্ড দিকে কত? ইফ ইউ, প্লাস মাইনাস এন। ইয়েস, কনসিডার দ্য ওয়েট অফ দ্য রকেট ইন ক্যালকুলেশন of force, in calculation, then net force acting on rocket in upward direction. আচ্ছা একটু সবাই দাঁড়াও তো, আমার মোবাইলটা চার্জে বসাই, নাহলে হুট করে বন্ধ হয়ে যাবে। So then the net force acting on the rocket in upward direction কত হবে? নেট ফোর্স এফ ড্যাশ, যদি নেট ফোর্স ইজ ইকুয়াল টু এফ মাইনাস এম জি। দ্যাট মিনস, এটাকে আমি একটু নিচের দিকে করছি, দাঁড়া, এবার সবাই দেখতে পাবে। এটা কি লিখছি দেখো, শুধু ভ্যালুটা, উই আর কনসিডারিং অনলি দ্য ভ্যালু। কোথায় গেল ওটা? দাঁড়াও, we are considering only the value, so then it will be become u dm dt minus this, f টা কত? u dm dt এর ম্যাগনিটিউড in the upward direction যখন দিয়েছি, এটাও মড দিয়ে দিই, u dm dt minus, this is the value of the net force acting on the upward direction. All of you understand? স্যার, ওটা অনলি ভিজিবে কেন? হ্যাঁ, স্যার, ও এই আচ্ছা, ভিজিটা অনলি ভিজিবে। সেটা mg হবে। হ্যাঁ বলো এবার, এনি কোশ্চেন? না স্যার। এখানে দেখছি আরো এক্সট্রা কিছু দেওয়া যায় কিনা। Yes, u dm dt, এটা যখন বলে ফোর্স যদি বলে দেয়, ইফ যদি তোমাদের কোশ্চেনে বলে দেয় নেগলেক্ট দ্য ফোর্স, নেগলেক্ট দ্য ওয়েট অফ দ্য নেগলেক্ট দ্য ওয়েট অফ দ্য রকেট, তখন তোমরা এটাই করবে। আর যদি বলে দেয় কনসিডার দ্য ওয়েট অফ দ্য, ক্যালকুলেট দ্য আপওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন দ্য রকেট অ্যান্ড কনসিডার দ্য ওয়েট অফ দ্য রকেট, এটাকে ক্যালকুলেশন আনতে বলবে, তখন কি করবে?
তোমরা এটা আগে বার করে নেবে, একদম বাংলা কথা এটা বার করে নেবে। তারপরে দেখবে এটাকে কনসিডার করতে বলেছে কি বলেনি, যদি না বলে থাকে এটাই রেখে দেবে, আর যদি বলে কনসিডার করতে তখন এইটা অ্যাড করে দেবে। আন্ডারস্ট্যান্ড সবাই? তাহলে কি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ অ্যাকিউরেট হবে। বোঝা গেছে শাগনিক অ্যান্ড আদার্স? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং এটা সবাই প্র্যাকটিস করবে। Yes, sir. ভিডিওগুলো, এই রকেটের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, দুবার দেখবে। শুধুমাত্র একবার ক্লাস করলে হবে না, এটা বারবার দেখবে, তাহলে যত দেখবে তত ভেতরে ঢুকবে, মেমোরিতে থাকবে, এবং এই রিলেটেড অঙ্ক করতে পারবে। ইয়াস ইয়াস অভিষেক সমাজ में आया? আচ্ছা আমি এখন এটা একটু পজ করছি, একটা পিডিএফ বানাচ্ছি, তোমাদের এখনই পাঠাচ্ছি প্রবলেমের পিডিএফ, রকেটের রিলেটেড রকেট, এখনই এটা করতে হবে। সবার লেখা হয়ে গেলে বলবে। প্রত্যর্থী সপ্তবর্ণ, ওকে। দেখো তোমাদের কাছে অনেকগুলো ফর্মুলাই আছে, সবকটা ফর্মুলাই খাতার সামনে লিখে রাখবে। এটা হচ্ছে আপওয়ার্ড থার্স্ট, এই আপওয়ার্ড ফোর্সটা কি বলা হয়, কি আপওয়ার্ড থার্স্ট, ফোর্স আর থার্স্ট একই ব্যাপার তাই না? তো এইটাকেই আপওয়ার্ড থার্স্ট বলা হয়। এইটা একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে, অ্যাক্সেলারেশন আছে, ইত্যাদিগুলো আছে, সবকটা চোখের সামনে রাখবে। আমি মুছে দিচ্ছি এবার। এবার অঙ্কটা দেখে তোমাদের কাজ হবে কি, ফর্মুলা তো সবসময় মনে রাখতে হবে। স্যার তুমি কি স্ক্রিন শেয়ার করছো? ও স্ক্রিন শেয়ার হচ্ছে না, না আচ্ছা।